গতকাল মধ্যরাতে গোপন সূত্রে খবরে বেলডাঙ্গা পুলিশ বেলডাঙ্গা এলাকা থেকে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 6 দেশি আগ্নেয়াস্ত্র, 2 মার্কেট সহ 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলি তিনি তৌসিফ মোল্লা নামের এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। হাত বদলের আগে হাতে নাতে পাকড়াও করে নওশাদ মণ্ডলকে। পুলিশ সূত্রে খবর, পুলিশের খাতায় এর আগেও নওশাদ মণ্ডলের নামে মাদক পাচারকারী হিসেবে নথিভুক্ত রয়েছে। এছাড়াও মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন। 3 মাস আগে তিনি জেল থেকে মুক্ত হন। এরপরই আবারও আগ্নেয়াস্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হন। ধৃত নওশাদ মণ্ডলের বাড়ি ডোমকল থানা এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। ধৃত অভিযুক্ত নওশাদ মণ্ডলকে আজ জেলা আদালতে তোলা হবে। আমরা আজ রাতে ওই রাত 12:55 থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে, তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া, আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস 1 শাটার পাইপ গান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন, এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা, এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সে আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে। তার নাম হচ্ছে তৌফিক মোল্লা। এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসে একটা অ্যাকিউজড ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টডিতেও ছিলেন, এবং 3 মাস আগে বেল নিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি বললেন? বাড়ি ডোমকল থানার আন্ডারে। কি উদ্দেশ্য নিয়ে মানে এগুলো মনিটারি ট্রানজাকশন, টাকার পরিবর্তে বিক্রি করতে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র কি বলবেন? বেলডাঙ্গা কোথা থেকে আসছে এগুলো? এগুলো আসছে ওর নিজে ওই ডোমকল থানার আন্ডারে বাড়ি, তো ও নিজে কোথেকে এনেছে এটা তদন্ত সাপেক্ষ, কোথেকে পেয়েছে ওই সাইড থেকে, বিহার সাইড, ঝাড়খণ্ড সাইড থেকে, পাপড় ওইখান থেকে নিয়ে মুঙ্গের সাইড থেকে মেনলি আমাদের কাছে যতদূর খবর আছে, এবং এটা আর তদন্ত সাপেক্ষ যে প্রত্যেকে এসে আর আমরা তদন্তে আছি। এর আগেও 4 তারিখে আর্মস রিকভারি হয়েছিল, আজকে হলো, তার সঙ্গে কি কোনোভাবে যুক্ত আছে? এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে, তো এখন আমরা মানে সরাসরি কিছু বলতে পারছি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বদরুদ্দিন যে ছিল, যে যাকে ধরা হয়েছিল, সে বলেছিল যে আমাদের ডোমকল থেকে নওশাদ এসে যে একটা অ্যাকচুয়ালি ছাগল কেনা বেচা উপর দিয়ে দেখায়, আর অ্যাকচুয়ালি আর্মসটাই করে। ও তখন বলেছিল যে এই নওশাদের কাছ থেকে নেওয়া হয়। সেই সোর্স মারফত আমরা নওশাদকেও ধরার চেষ্টা করি, দুবার বাড়ি থেকে যাওয়া হয়নি, কিন্তু তখন পাওয়া যায়নি। তখন আজকে যখন আবার সেই যে সেম সোর্সে আমাদের খবর দেয় যে কিন্তু আবার এখানে এটা বিক্রি করতে আসছি বেলডাঙ্গায়। প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, অনেকে যা স্বীকার করলো এর আগে বহুবার আর্মস সাপ্লাই করেছে এবং ধরাও করেছে। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছেন? আমরা আপাতত যে নামটা এর স্টেটমেন্টে পাওয়া গেছে, এর নাম হচ্ছে তৌফিক মোল্লা। কোথায় এরিয়ার বাড়ি, তো একে সাপ্লাই দিচ্ছিল টাকার বিনিময়ে। আজকে কি উদ্ধার হলো? আজকে 6 পিস 1 শাটার হয়েছে উদ্ধার, এবং সাথে 2টো মাস্কেট আছে, এবং 14 রাউন্ড অ্যামিউনিশন আছে, একটা প্লাস্টিক বস্তা আছে, আর একটা নাইলন ব্যাগ, এগুলো রিকভার করেছে। এই যে আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে, এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না কমবে? কি বলবেন এটা নিয়ে? এতে আতঙ্ক বাড়ার কিছু নেই, আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে, তাই আমরা উদ্ধার করতে পারছি। তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সম্ভব চেষ্টা করব এবং জনগণকে আশ্বস্ত করব। আজকে কি পুলিশ হেফাজত দেবেন ওকে? অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি। কতদিন? 7 দিনের জন্য। 7 দিনের জন্য? একদম 7 দিন।
আসলে আমাদের এসপি স্যার এসব ব্যাপারে খুবই তৎপর। উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন, কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন, শান্তিপ্রিয় মানুষ, তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি, বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের এসপি স্যারের তৎপরতায়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গা থেকে। সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও ছাড়া কোনোভাবে ছাড় বিশেষ করে এনডিপিএস, আর্মস, এগুলো পক্সো, রেপ, এইসব কেসে আমাদের এসপি স্যারের একদম কঠোর নির্দেশ আছে, 0 টলারেন্স, কোনো টলারেন্স হবে না। এবং যেখানে যা আছে আমরা আর্মস রিকভার করবো, কড়া বার্তা আমাদের পুলিশ প্রশাসন।